আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন ঐতিহ্যবাহী চিলিকুট দরবার শরীফের 2025 সালের 67তম উরুস মুবারক থেকে। আপনারা জানেন চিলিকুট দরবার শরীফ একটি হক দরবার এবং হক্কানি আলেম দ্বারা এই দরবার শরীফটি পরিচালিত। আজকে আমরা চলে এসেছি 67তম ঐতিহাসিক উরুস মুবারকে। আজকে আপনাদেরকে জানাতে চেষ্টা করব এই ঐতিহ্যবাহী চিলিকুট দরবার শরীফে কোন মহান ওলি শায়িত রয়েছে এবং উরুস মুবারক উপলক্ষে এই দরবার শরীফে কি কি আয়োজন রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অনেক পীর মাশায়েখ দেখেছি, অনেকের নাম শুনেছি, কিন্তু অনেক জায়গায় যেভাবে বেহায়াপনা হচ্ছে এই দরবার শরীফে বেহায়াপনার কোনো অংশ খুঁজে পাওয়া যায় না। আপনারা জানেন যে দরবারটি যখন পোস্টারিং করা হয়, পোস্টারিং লেখা থাকা হয় দরবারে মহিলাদের আসা সম্পূর্ণ নিষেধ। এই দরবারটি কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত হয়। আপনারা হয়তো অনেকেই দরবারে আসছেন, আবার অনেকে আসবেন। যারা আসেন নাই তাদের প্রতি উদারত একটি আহ্বান থাকবে যে আপনার দরবার শরীফে আসবেন। আমরা যারা এখানে আসছি, আমরা এখান থেকে ইতিমধ্যে যা পেয়েছি হয়তো সব আপনাদের কাছে বলা যাবে না, বলা সম্ভব না, কিন্তু আমরা দেখেছি এটি একটা হক্কানি দরবার, একটি হকের পক্ষের দরবার। এই দরবারে যদি আপনি সহি নিয়তে খালেস নিয়তে আসেন, ইনশাল্লাহ আপনার সে নিয়ত পূর্ণ হবে। আপনি যদি এই দরবারে নিয়ত করে আসেন যে আমি যাচ্ছি আল্লাহর অলির কদমে, আল্লাহর অলি ওসিলায় আমি আল্লাহ পাকের কাছ থেকে কিছু একটা চাওয়ার নিয়তে আসেন, ইনশাল্লাহ আপনার সেই চাওয়া পূরণ হবে। আমি নিজে তা বিশ্বাস করি এবং আমি নিজে তা পেয়েছি। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে মাজারের ভিতরে যাচ্ছি এবং মাজারের ভিতরে গিয়ে আপনাদেরকে আমরা দেখাতে চেষ্টা করব এই ঐতিহ্যবাহী চিলিকুট দরবার শরীফে কোন মহান ওলি শায়িত রয়েছে, কাকে অনুসরণ করে এই দরবার শরীফে উরুস মুবারক পালন করে থাকেন। প্রিয় দর্শক, আমরা ঐতিহ্যবাহী চিলিকুট দরবার শরীফের মাজার শরীফের ভিতরে প্রবেশ করেছি। আমরা এখানে দুইটি রওজা দেখতে পেয়েছি। প্রথম যে রওজাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে শায়িত রয়েছে যাকে স্মরণ করে আজকের এই উরুস মুবারক সৈয়দ আব্দুর রউফ আল কাদরি রহমাতুল্লাহ আলাই, এবং ওনার পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শায়িত রয়েছে ওনার সহধর্মিণী। এবং আমরা পশ্চিম পাশে আরো একটি খালি জায়গা দেখতে পেয়েছি। সম্ভবত এই খালি জায়গাটিতে কোনো মাজার নেই, যথাক্রমে হতে পারে বর্তমান যে পীর সাহেব হুজুর রয়েছেন মনির হোসেন আল কাদরি মাদাজিল্লুহুল আলী, উনি যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করবেন তখন হয়তো ওনাকে এখানে শায়িত করবেন, যার জন্য এখানে একটি খালি জায়গা রেখেছেন। আমি এই চিলিকুট দরবার শরীফের মধ্যে বয়াত হয়েছি 1987 সাল থেকে। আমি এই পর্যন্ত প্রায় 39 বছর ধরে এখানে আসতেছি। ওইখানে যে বড় হুজুর ছিলেন সৈয়দ আব্দুর রউফ আল কাদরি রহমাতুল্লাহ আলাই, উনি সৈয়দ বংশের লোক।
উনি বাঁকাবেল্লার মোকামের অনেক উচ্চ দরজার আল্লাহ পাকের উনি ছিলেন। তো বাবারা ভাইয়েরা, উনি আউলিয়া দরবার বহুত আছে। তো আমাদের সিলিকুর দরবার শরীফ বামুনবাড়িয়া অন্তর্গত। এখানে যে শান্ত সুষ্ঠুভাবে যে অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু এখানে এত সুন্দর উরুস আমরা আর কোথাও দেখি নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই দরবার আসা যাওয়া করতেছেন, আমি আমার মুর্শিদ দরবার তরফ থেকে সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন যত লোক এই দরবার আইতাছে, আল্লাহ পাক যেন সবার উপরে আল্লাহর উলির হাতিরে আল্লাহ যেন রহমত বরকত যেন দান করেন। আর অতীতে যেন মানুষ যারা এই দরবারে আসবে তারা সত্যের সন্ধান পাবে। মানুষ এখানে কোনো ধোঁকাবাজি নাই, এখানে কোনো কিছু অশান্তি নাই, সম্পূর্ণ শান্তি, অন্তর শান্তি, রুহানি শান্তি, জানের শান্তি, মনির শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন, যাতে আমরা মরণ মধ্যে আসতে পারি, আমাদের পরে আমাদের আওলাদের আসতে পারে, সারা দেশের মানুষ যেন সবসময় যেন দরবার আসতে পারে। এই দরবার থেকে যেন সওয়াবের ভাগী হয়ে যায়, নেকির ভাগী হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা শান্ত সুষ্ঠুভাবে এই এত বড় আলিশান সুন্দর মাজার শরীফ আল্লাহ পাকের হুকুমে আল্লাহ হয়েছেন, এই মাজার যেন আমরা জিয়ারত করতে পারি এবং যাতে আমরা শান্ত সুষ্ঠুভাবে উরুস মুবারক করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন, সবাই বলেন আমিন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরো একটি মাজার আপনাদেরকে দেখাচ্ছি। মাজারটি সৈয়দ আব্দুর রউফ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি এর মাজারের বাহিরে পশ্চিম পাশে। আপনারা যখন এই মাজারে আসবেন জিয়ারত করার জন্য, তখন কিন্তু আপনারা দেখবেন পশ্চিম পাশে আরো একটি মাজার রয়েছে। এখানে আমরা যতটুকু শুনতে পেয়েছি, সৈয়দ আব্দুর রউফ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি এর ওনার একজন শাহজাদি ছিলেন। তিনিও নাকি আধ্যাত্মিক জগতের একজন সাধক ছিলেন। উনি যখন দুনিয়ার জমিন থেকে উফাত গ্রহণ করেছিলেন, তখন উনাকে এখানে সমাধি করেছেন। এই মাজারটি সৈয়দ আব্দুর রউফ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি এর শাহজাদি। মেহরবানি করে বলছি, কমিটির পক্ষ হতে নিষেধ করা হয়েছে, মহিলা সম্পন্ন নিষেধ। যার পকেট সাবধান, আউলিয়ার দরবারে আসছেন আদব বজায় চলেন, মহিলা সম্পন্ন নিষেধ। প্রিয় দর্শক, আমি কিন্তু প্রত্যেকটি কাফেলার অনুষ্ঠানে একজন মহান ব্যক্তির নাম বলে থাকি, যে শ্রদ্ধেয় বড় ভাই রিপন খন্দকারের দিক নির্দেশনায় এই মাজারে এসেছি, ওই মাজারে এসেছি। আসলে রিপন খন্দকারকে, ইনি হচ্ছে রিপন খন্দকার, আমার বড় ভাই রেজা সুন্নি মিডিয়ার পরিচালক। উনাকে নিয়ে আজকে এসেছি আমরা চিলিকুট দরবার শরীফে। ভাইজান, চিলিকুট দরবার শরীফে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার আসলে অনেক ভালো লাগছে। আমরা বাংলাদেশে বিভিন্ন স্থানে আউলিয়া কেরামদের রওজা শরীফে যাই জিয়ারত করার উদ্দেশ্যে এবং ওনাদের ডকুমেন্টারি করার জন্য আর কি। কিন্তু এখানে আইসা মানে দেখতে পারলাম যে এই মাজার শরীফ প্রসিদ্ধ মাজার শরীফ, এখানে মহিলাদের কোনো আনাগোনা নাই। তাছাড়া এখানে আলেমদের দ্বারাই পরিচালিত। আমার অনেক ভালো লাগছে। প্রিয় দর্শক, আসলে আমরা যতগুলো মাজারের মধ্যে যাই, ওই মাজার থেকে এই মাজারটি একটি ব্যতিক্রম। আমরা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, এটা একটা হক্কানি দরবার এবং হক্কানি আলেম দ্বারা কিন্তু এই দরবার শরীফটি পরিচালিত। এই জন্য ভাইজানও বলতেছে অন্যান্য মাজারের চেয়ে এই মাজারে এসে একটু বেশি ভালো লেগেছে, কারণ এখানে নেই কোনো মহিলার দ্বারা আনাগোনা কিংবা গানের কোনো আসরও নেই এখানে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে একটি কাফেলা দেখতে পেয়েছি, যে কাফেলাটি ভৈরব থেকে এসেছেন। এই কাফেলার মধ্যে যিনি রয়েছেন মাওলানা শফিউল আলম সুজন সাহেব, ওনার কাছ থেকে আমরা জানবো আজকের যে কাফেলা নিয়ে আসছেন, আপনারা কি উপলক্ষে নিয়ে এসেছেন এবং কি জন্য আপনারা এটা করবেন, আপনি বলবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আমরা ভৈরব থেকে আসছি, ভৈরব কৃষ্ণনগর সুন্নি হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমরা চিলিকুট দরবার শরীফে আসি প্রতি বছরেই এবং গুরু হাসিনিয়া। তো মানুষে আত্মা শান্তি এবং লাভের জন্য আসে এবং দোয়া বরকতের জন্য আসে। আমরা এখানে আসি
অত্যন্ত ভালো একটা দরবার, সত্যবাদী দরবার, 5 ওয়াক্ত নামাজ হয়, ওয়াজ নসিহত, এই বিদায় আমরা আসি। তো সকলকে নিয়ে আমরা ভৈরবের শুধু নয়, সারা বাংলাদেশ থেকে আসে। আমরা আইসা এটা সারা রাত্র যাবত আমরা ইবাদত বন্দেগী করি এবং খানাপিনার কাজ করি। এই করে আমরা আবার ফজরের নামাজ পড়ে আখিরি মোনাজাতের পরে চলে যাই। আচ্ছা, আপনারা যে তাবারক গুলো পাকাচ্ছেন, এই তাবারক কার জন্য পাকাচ্ছেন? তাবারক গুলো আমরা ভাগাই আমাদের সাথে যারা আসে এবং যারা গরিব আছে, অসহায় আছে, আচ্ছা, আচ্ছা। তাদেরকে নিয়ে, এবং আমরা এবং দূর অনেক দূরান্ত থেকে যে দূর মুসাফিরগণ থেকে আসেন। মুসাফিরগণ আসে, তাদেরকে আমরা খানার ব্যবস্থা করে দিই। জি জি, প্রিয় দর্শক, এইরকম ভাবে কিন্তু মাজারের চতুর্দিকে কিন্তু অনেকগুলো কাফেলা রয়েছে। প্রত্যেকটা কাফেলার মধ্যে কিন্তু গরু কিংবা খাসি কোরবানি হচ্ছে। তারা এখানে তাবারক পাকাবেন, যারা আসছেন তারাও খাবেন, এবং দূর দূরান্ত থেকে যে ভক্তবৃন্দগণ আসছেন, মুসাফিরগণ আসছেন, তাদেরকে কিন্তু এই তাবারক গুলো দিবেন। প্রিয় দর্শক, আমরা আরো একটি কাফেলাতে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি একজন ভাইজান, উনি তাবারক পাকাচ্ছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কোথা থেকে আসছেন? আমরা পানিশ্বর থেকে আসছি। মানেশ্বর থেকে আসছেন। আপনারা কি এই বছর প্রথম এসেছেন নাকি না, সবসময় না, আসেন? আমরা আজকে 30 বছর ধরে আসতেছি। 30 বছর ধরে আসছেন। আচ্ছা আচ্ছা, আপনারা কতক্ষণ থাকবেন এখানে? আমরা আজকে কালকে চলে যাবো। মানে আজকে সারা রাত থাকবেন সারা এখানে, রাত থাকবো। তাবারক পাকাবেন, খাবেন, এবং যারা খাওয়া মুসাফির দাওয়া আছেন শেষ, তাদেরকে খাওয়াবেন। আহারি মনোজাত করে আমরা যাবো। আচ্ছা, তারপরে সকালে চলে যাবেন আপনারা। সকালে চলে যাবো।